আসসালামু আলাইকুম, দিস ইজ এম আর জেড রাজু। আজকে আপনাদের সাথে নতুন একটি কনসেপ্ট আলোচনা করব, সেটি হচ্ছে এটা কি, হোয়াট ইজ দিস? দিস ইজ এ কাপ অফ ওয়াটার। এ কাপ অফ ওয়াটার, এম আই রাইট? ওকে, সাপোজ এটার ভিতরে পানি আছে। কি আছে? পানি আছে। তাহলে আমার পানি খেতে ইচ্ছে করছে, অথবা আমি পানি খাই, কি হবে? আই উইশ টু ড্রিঙ্ক ওয়াটার। গুড। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, আই উইশ টু, আই উইশ টু ড্রিঙ্ক, না ড্রিঙ্ক কি হবে? ওয়াটার। আমি পানি পান করি। কনসেপ্টটা একদম ক্লিয়ার। ওকে, ক্লিয়ার বিষয়টা। কিন্তু আমার পানি খেতে ইচ্ছে করছে, ঠিক আছে বিষয়টা? আমার পানি খেতে ইচ্ছে করছে, এগুলা আপনারা যখন পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাবেন, জাহাঙ্গীরনগর, এবার ঢাকা, বরিশাল, তাই না, বিখ্যাত বিখ্যাত যেগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, অ্যাডমিশন এগুলো এসে থাকে, আপনার বিসিএস পরীক্ষায় এসে থাকে। তাহলে তো এইগুলা যে আপনাদের পরীক্ষায় আসে, আমার পানি খেতে ইচ্ছে করছে, আমার পানি খেতে ইচ্ছে করেছিল, কি হবে? আই উইশ টু ড্রিঙ্ক ওয়াটার। তাহলে এখানে ইটি যোগ করে দিবা, পাস ফর্ম হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি বলি সাপোজ এটার ভিতরে চা আছে, চা, কি আছে? চা। এটার ভিতরে 1 কাপ চা, ঠিক আছে? এখন যদি বলা হয় যে আমি 1 কাপ চা পান করতে বা খেতে ইচ্ছে করছে, সেক্ষেত্রে কি হবে? আমার 1 কাপ চা খেতে ইচ্ছে করছে, ইংলিশ কি হবে? এটা চা, কারণ আমি এতক্ষণ আগে পানি খেলাম। এক চুমুকে খাওয়া যায়, ঠিক কিনা? এক চুমুকে কিন্তু পুরো 1 মগ, 1 বোতল খাওয়া যাবে। ইটস ইটস ভেরি ইজি। কিন্তু কথা হচ্ছে কি, চা কিন্তু পারবেন? চা ইটস ভেরি হট, তাই না? গরম না? গরম না চা? চা যদি গরম হয়, তাহলে চায়ের সাথে পানির অবশ্যই পার্থক্য আছে। কথা ঠিক কিনা পিছনে? ঠিক কিনা? তাহলে চায়ের ক্ষেত্রে তো আমরা ড্রিঙ্ক বসাতে পারি না, পারি? সেক্ষেত্রে কি হবে? টেক হবে। কি হবে? টেক। আমরা চা খাই, আমি রাইট? তাহলে আমরা এই চা খাই থেমে থেমে খাই, চুপ চুপ করে খাই, রাইট? তাহলে এক্ষেত্রে কিন্তু ড্রিঙ্ক হবে না। আমার চা খেতে ইচ্ছে করছে, সেক্ষেত্রে কি হবে? আই উইশ টু টেক এ কাপ অফ টি, কাপ অফ টি। আচ্ছা, এই কনসেপ্টটা একদম ক্লিয়ার হলাম। ওকে, ফাইন। কিন্তু এখন যদি যদি মধু হয়, সেক্ষেত্রে কি হবে? মধু, আমি, আমার এখন মধু খেতে ইচ্ছে করছে, মধু খেতে ইচ্ছে করছে, সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, মধু, এক্সাম্পল, এটার ভিতরে 1 কাপ মধু আছে। এখন 1 কাপ মধু আমি তো এরকম ভাবে খেতে পারি না, পারি? অত পানির মতো 1 চুমুকে আমি খেতে পারি? হ্যাঁ, এটা কি সম্ভব? এটা কোনো, মানে কোনো ভাবে এটা সম্ভব না। মধু ভাবে খাওয়া যায় না, আটকে যাবে, কারণ এটা অনেক ঘনত্ব বেশি, রাইট? তাহলে আমার আমার এখন মধু খেতে ইচ্ছে করছে, এটা আমরা মধু যখন খাই, এই যে, ঠিক কিনা কথা? অথবা একটু এই যে নিয়ে, এটা কি, এটা টেস্ট। এটা কি হবে? এটা টেস্ট, এম রাইট? জীবনও ভুলবেন না। প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ কখনো ভুল করতে পারবেন না, চাইলেও ভুল হবে না। প্র্যাকটিক্যালি এটা মধু, এই যে এইভাবে খায়, টেস্ট করে। তাহলে মধুর ক্ষেত্রে কি হবে? টেস্ট। এক্স্যাক্টলি, আই উইশ টু
টেস্ট এ কাপ বা হানি, হানি দেন। হানি মানে কি? মধু। তাহলে আচ্ছা শুনেন, এখানে আর ড্রিঙ্ক গেল, টেক গেল, টেস্ট গেল, তাই না? সবই তো শেষ। এখন যে কোনো কিছু যদি চিবিয়ে খায় সেক্ষেত্রে কি হবে? ইট। কি হবে? ইট। চিবিয়ে খাওয়া। যদি চিবিয়ে খাই সেক্ষেত্রে ইট। তাহলে আমার ভাত খেতে ইচ্ছে করছে, আই উইশ টু ইট রাইস। আচ্ছা, এটা হচ্ছে ইট মানে যখন আমরা চিবিয়ে খাই। তাহলে আশা করি এই খাওয়া দাওয়া নিয়ে আর কখনো কারো প্রশ্ন থাকবে না। যদি কোনো প্রশ্ন থাকে এখনই বলতে পারেন যে কোনোটা বাদ পড়লো কিনা খাওয়া নিয়ে, যেটা চিবিয়ে খাই অথবা যেটা আস্তে আস্তে খাই। তাহলে একদম ক্লিয়ার, এই 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 কনসেপ্টগুলো একদম ক্লিয়ার। তিতা লাগে মানে খাওয়া অর্থ এইখানে অ্যাকচুয়ালি একটা লিকুইড আর একটা শক্ত জাতীয় খাবার, তাই না? বিষয়টা এই হলো পার্থক্য। ঠিক আছে, তাহলে আর কখনো কোনো সমস্যা থাকবে না আশা করি। প্র্যাকটিক্যালি আজকের ক্লাসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।